এবারে আমরা দেখে নেব যে ইরানের ওপরে কোন কোন নিষেধাজ্ঞাগুলো ছিল বরাবর। যেমন 2006 থেকে 2010 সাল পর্যন্ত তার উপরে চাপায় কিছু নিষেধাজ্ঞা, তার নাম হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তার সেই সময় যে সমস্ত শর্তগুলো চাপায় সেখানে হচ্ছে গিয়ে পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি রপ্তানি এবং আমদানি নিষিদ্ধ। নাম্বার সেকেন্ড হচ্ছে অস্ত্র এমবার্গো, অর্থাৎ ট্যাঙ্ক, বিমান, মিসাইল ব্যবস্থা সব হচ্ছে এগুলো নিষিদ্ধ। IRGC এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সঙ্গে কিছু ব্যক্তির সম্পদ জব্দ করা হয় এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সন্দেহভাজন কার্গো, জাহাজ, বিমান বাধ্যতামূলক তল্লাশি করার শর্ত চাপানো হয়। দেন চলে আসে 1969 সাল থেকে ধারাবাহিকভাবে বরাবর শর্ত চাপিয়ে এসছে হচ্ছে যুক্তরাষ্ট্র। 2001 থেকে 2013 সাল পর্যন্ত, 18 থেকে 19 সাল পর্যন্ত দেখব কোন কোন শর্ত এখানে ছিল। পুরো ট্রেড এমবার্গো, অর্থাৎ তেল, গ্যাস, অটোমোবাইল, ধাতু, সফটওয়্যার। সেকেন্ডারি স্যাংশন, যেমন যে কোনো বিদেশি ব্যাংক বা কোম্পানি ইরানের তেল বা ব্যাংকিংয়ে জড়ালে পরে মার্কিন বাজারে ঢুকতে এগুলো পারবে না। IRGCকে সন্ত্রাসী তালিকা বলে দেওয়া হয়। ব্যাংকিং থেকে বহিষ্কার করে দেওয়া হয়, সেন্ট্রাল ব্যাংক ব্লক করে দেওয়া হয়। সাম্প্রতিক নেটওয়ার্ক অফ করে দেওয়া হয়। 6 জুন 2025 সালে শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের প্রায় 30টির বেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ব্লক করে দেওয়া হয়। এরপরে আসো ইউরোপীয় ইউনিয়ন। এরা 2010 থেকে 12, তারপরে আংশিক ওরা উঠিয়ে নেয়, দেন আবার 16তে আবার আনে নিষেধাজ্ঞা, তারপরে আসে আবার 22 থেকে 25 সাল। এদের ছিল কোন কোন নিষেধাজ্ঞাগুলো? তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল আমদানি ব্যান করা হয়। দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, সফটওয়্যার সমস্ত কিছু রপ্তানি নিষেধ করে দেওয়া হয়। ইরানের সেন্ট্রাল ব্যাংক এবং বড় বাণিজ্যিক ব্যাংকের সম্পদকে ফ্রিজ করে দেওয়া হয়। 232 জন ব্যক্তি এবং 44টি প্রতিষ্ঠানের ওপরে ট্রাভেল ব্যান করা হয়। অ্যাসেট ফ্রিজ করে দেওয়া হয় এবং মানবাধিকার দমন পীড়ন করা হয়। এটা হয় এপ্রিল 2025-এ। এর পরে আসো 2022 সালে আসো, তখন আসরে আসে হচ্ছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং G7। এরা কি কি শর্ত চাপায়? এরা হচ্ছে মানবাধিকার এবং মহিলা বিক্ষোভ দমনের জন্য কর্মকর্তাদের ওপর ভিসা ব্যান করে, অ্যাসেট ফ্রিজ করে দেয়। 13 এপ্রিল 2024-এ ইরানি ড্রোন মিসাইল হামলার পরে UAV এবং ব্যালিস্টিক মিসাইল সাপ্লাই চেনে একযোগে ওরা সবাই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। এরপরে আসে কিছু আঞ্চলিক এবং প্রাইভেট সেক্টর। 2012 সাল থেকে এটা কিন্তু শর্ত চাপিয়ে আসছে। এখানে কি আছে? সুইফট বার্তা সিস্টেম থেকে বহু ইরানি ব্যাংক বিচ্ছিন্ন হয়। ইন্স্যুরেন্স, শিপিং, লেজার, বিমান কভারেজ সব কিছু এগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়। তেল ট্যাঙ্কার, শ্যাডো ফ্লিট এর উপরে ইন্সপেকশন এবং ফ্ল্যাগ প্রত্যাহার করে নেওয়া হয়।